সরকারি ডাক্তার প্রাইভেটে চেম্বার করছেন, ধরা পড়তেই ছুট দিল হাসপাতালে। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত সরকারি হাসপাতালের আউটডোরে রোগীদের দেখার সময়। সেই সময় ডাক্তার প্রাইভেটে রোগী দেখছেন। আউটডোরে রোগীদের লম্বা লাইন। এ ছবি পূর্ব মেদিনীপুর জেলার এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে। সরকারি ডাক্তার চর্মরোগ বিশেষজ্ঞ এমপি আহমেদ, তিনি এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ডাক্তার। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত আউটডোরে রোগী দেখার সময় ছিল, কিন্তু সেই ডাক্তার সরকারিভাবে রোগীদের চিকিৎসা না করে প্রাইভেটে চেম্বার করছেন। আউটডোরের সামনের রোগীদের লম্বা লাইন, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছেন রোগী, কিন্তু দেখা নেই ডাক্তারের। আপনি এখানে কেন? আপনি কে? আপনি তো সেখানে প্রাইভেট চেম্বার করেছিলেন। আপনি কে? পালিয়ে যাচ্ছেন কেন? আসুন, দাঁড়াও। আপনার তো ডিউটি 9টা থেকে সুপার হাসপাতালে, আপনি এখানে ডিউটি করছেন, প্রাইভেটে চেম্বার করছেন যে কিছু বলছেন না? যে আপনার তো 9টা থেকে ডিউটি ডাক্তারবাবু, পালিয়ে যাচ্ছেন কেন? আপনার তো 9টা থেকে ডিউটি সরকারি হাসপাতালে, আপনি প্রাইভেটের লোক পয়সা দিয়ে এখানে আপনাকে দেখাচ্ছে। 11টা বাজতে যায়। আপনি তো সরকারি ডাক্তার, সরকারি হাসপাতালে ডিউটি আছে, 9টা থেকে তো ডিউটি আপনার। এখন তো 11টা বাজতে যায় ডাক্তারবাবু। এখনও এখানে কি করছেন? 10:30 বাজে প্রায়। কিছু বলবেন ডাক্তারবাবু? কিছু বলবেন? আপনি কোন প্রাইভেট চেম্বার করছিলেন? কোথায় করছিলেন? আপনি পালিয়ে যাচ্ছেন কেন ডাক্তারবাবু? বলুন। ডাক্তার প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করছে খুব সরকারি টাইমে, এবং ধরা পড়লেই ছুট দিল হাসপাতালে, কি বলবেন? মোটামুটি এই ব্যাপারটা নিয়ে আরটিএসের মিটিংয়ে আলোচনা হয়েছে। সুপার সাহেবকে সিদ্ধান্ত হয়েছে, সুপার সাহেবকে এই ব্যাপার নিয়ে লিগেল স্টেপ নেওয়ার জন্য। সুপার সাহেব আজকে এই সিদ্ধান্ত অনুযায়ী তিনি উচ্চ দপ্তরে তিনি জানাবেন। এই মোটামুটি আলোচনা হয়ে সিদ্ধান্ত। বলছি, খোদ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তো তিনি চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজাতে চাইছেন। তো সেক্ষেত্রে দেখা গেল যে একজন সরকারি হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞ, তিনি সরকারি হাসপাতালে না এসেই কিন্তু প্রাইভেট রোগী দেখছেন। ব্যাপারটা হচ্ছে একজন সুপারের পক্ষে বা অ্যাসিস্ট্যান্ট সুপারের পক্ষে 2-1জনের পক্ষে মেনটেন্যান্স করবা দেখা সম্ভব নয়। এখন তাদেরকে দিয়ে মান্য না দিয়ে যদি আউটসাইডে তিনি চলে যান, তাদেরকে এসে আমাদের সরকার বা এখান থেকে দপ্তরের আধিকারিক আছেন লিগেল স্টেপ নেওয়ার জন্য আজকে সেই মিটিংয়ের সিদ্ধান্ত নেন। রোগী কল্যাণ সমিতির সদস্য হিসাবে আপনি কীভাবে দেখছেন বিষয়টা? ব্যাপারটা আমি ভালো দেখছি না, যাতে আমরাও চাই ডাক্তাররা শিডিউল টাইমে আউটডোর বা মানুষের পরিষেবা দিই। আমরাও তো কোনো সময় আন্দোলন বা ঝগড়া বা লড়াই করছি না, যারা বাইরে এসে প্র্যাকটিস করছেন, কিন্তু শিডিউল টাইমে আউটডোরটা করতে হবে, পেশেন্টদের দেখতে হবে, এটা আমি চাই। প্রাইভেটে চেম্বার করছেন, ধরা পড়লেই ছুট দিল হাসপাতালে, কি বলবেন? তো নিশ্চিতভাবে যে খবরটা সংবাদ মাধ্যমে এসেছে, আমরা সত্যি অবাক হয়েছি। কোনো সরকারি ডাক্তার তার শিডিউল ডিউটি ফেলে তিনি প্রাইভেট প্র্যাকটিস করবেন, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তো সেজন্য আমাদের আজকে আরকেএসে মিটিং ছিল, এবং সেখানে এসে আমরা খোঁজ নিয়ে জানলাম অলরেডি সেই সরকারি ডাক্তারকে শোকজ করা হয়েছে। আমাদের হসপিটালের সুপার শোকজ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সেই কপি পাঠিয়েছেন, এবং আমরা পরিষ্কারভাবে যে সমস্ত ডাক্তারবাবুরা শিডিউল আওয়ারে প্রাইভেট প্র্যাকটিসের সঙ্গে যুক্ত থাকবেন, তাদের প্রতি 0 টলারেন্স আমরা দেখাবো, প্রদর্শন করব। এ ব্যাপারে আরকেএসে সিদ্ধান্ত হয়েছে। শুধু তাই নয়, আপনারা যদি লক্ষ্য করেন, আমাদের এই এগরা যে সুপার স্পেশালিটি হসপিটাল, সেই সুপার স্পেশালিটি হসপিটালে গত 7-8 মাসে আমরা একটা হিসেব নিচ্ছিলাম যে কী ধরনের কাজ এখানে হয়, কী ধরনের পেশেন্টের চাপ এখানে থাকে। ধরুন, আমার ডেন্টালে গত 7 মাসে পেশেন্ট হয়েছে 3,534, ইএনটিতে হয়েছে 4,973, আইতে হয়েছে 12,366, মেডিসিনে 16,770, অর্থোপেডিকে 9,345, সাইকিয়াট্রি একজন ডক্টর সপ্তাহে 1 দিন আসেন, সেখানে 847, স্কিনে যে ডক্টর দেখেছেন একা তিনি থাকেন, তিনি গত 7 মাসে পেশেন্ট হসপিটালে দেখেছেন 4,218, সার্জারি হয়েছে 4,739, পেডিয়াট্রিকে 10,433, গাইনোকোলজিতে 11,740, প্যাথোলজি ল্যাব টেস্ট 1 ইয়ারে হয়েছে 3,33,871। আমাদের যে
পেশেন্ট অ্যাডমিশান হয়েছে, সেই পেশেন্ট অ্যাডমিশানে এমার্জেন্সি রেজিস্টার অনুযায়ী 61,683। ফলে স্বাভাবিকভাবে একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের এই সরকারি হাসপাতাল সুপার স্পেশালিটি হসপিটাল প্রদর্শন করছে। এবং চোখের আই অপারেশন আমরা গত 7 মাসে করেছি 1287, এবং এখানে বেড অকুপেন্সি আমাদের যে সুপার স্পেশালিটি হসপিটালের পাশে আমাদের যে এসডি হসপিটাল আছে প্রসূতি সদন, সেখানে 100% আমাদের বেড অকুপেন্সি থাকে। আর আমাদের এই যে সুপার স্পেশালিটি হসপিটাল সেখানে মোর দ্যান 75% বেড অকুপেন্সি থাকে। তো এইরকম একটা উজ্জ্বল চিত্র যেখানে, সেই জায়গায় দাঁড়িয়ে কোনো একটি ডাক্তার তার ডিউটি ফেলে দিয়ে বাইরের কাজ করবেন, এটা কোনোভাবে আমরা মেনে নেব না। তার জন্য অলরেডি যা প্রশাসনিক ব্যবস্থা সুপার সাহেব গ্রহণ করেছে, আরকেএস তাকে সমর্থন করছে, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যা ব্যবস্থা নেবার, প্রশাসনিক ব্যবস্থা নেবার, সে ব্যবস্থা গ্রহণ করবে। স্যার, আজকে রোগী কল্যাণ সমিতির বৈঠক ছিল, তো সেক্ষেত্রে আপনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসাবে বিষয়টা কিভাবে দেখছেন? আমি তো পরিষ্কারভাবে বললাম যে দেখুন, আমাদের পক্ষে হসপিটালে পাহারাদারি করা তো সম্ভব না। নিশ্চিতভাবে যদি একজন শিক্ষিত মানুষ, শিক্ষিত ডক্টর, তিনি যদি তার ডেরিলিকশন অফ দি ডিউটি করেন, তাহলে যা ব্যবস্থা গ্রহণ করে তাই ব্যবস্থা গৃহীত হয়েছে। আমরা এক মুহূর্ত সময় অতিবাহিত করিনি, খবরটা আসার সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন, সমস্ত খবরের টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।